জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী মা। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। নরেন্দ্রনাথ যে নবযুগ উদ্বোধনের বার্তাবহ সে বিষয়ে সন্দেহ ছিল না আরেকজনেরও, তিনি শ্রীমা সারদা দেবী। শ্রীরামকৃষ্ণের দেহান্তের পর তাঁর ত্যাগী শিষ্যদের এক চরম সংকটের মধ্যে পড়তে হয়েছিল। গুরুর অবর্তমানে স্বভাবতই তাঁরা ছিলেন বিষণ্ণ এবং উদ্দেশ্যহীন। অপরদিকে তাঁরা হয়েছিলেন সমাজের চোখে অবিশ্বাস, লাঞ্ছনা ও বিদ্রূপের পাত্র এবং স্বজনবর্গের চোখে মতিভ্রমগ্রস্ত কয়েকটি বালক। তাঁদের নেতা নরেন্দ্রনাথও তখন দ্বিধাগ্রস্ততা স্পষ্টভাবে কাটিয়ে উঠতে সমর্থ হননি। তখন সেই ক্রান্তি মুহূর্তে তাঁর এবং তাঁদের সম্মুখে আসার আলোকরেখা দেখালেন সারদা দেবী। বললেন, সাধারণ সন্ন্যাসীদের মতো জীবন কাটাবার জন্য তাঁরা আসেননি। তাঁরা এক মহান ভাব আন্দোলনের নির্বাচিত স্থপতি। যে ভাব আন্দোলন সমগ্র পৃথিবীকে নতুন প্রভাতের প্রতিশ্রুতি দিতে দায়বদ্ধ। আর নরেন্দ্রনাথকে তিনি স্মরণ করিয়ে দিলেন যে তিনিই সেই ভাব আন্দোলনের প্রধান নায়ক। বর্তমানের পথ কঠিন ও বন্ধুর, কিন্তু সেই পথ ধরেই তাকে চলতে হবে, চালাতে হবে তাঁর অন্যান্য গুরু ভ্রাতাদের। সমালোচকের কটূক্তি, সমাজের উপেক্ষা ও পীড়ন যতই কঠোর হোক, স্বজনবর্গ তাঁদের জীবন ব্রত সম্পর্কে যতই অবজ্ঞা দেখাক, তিনি যেন বিশ্বাস রাখেন যে তাঁদের গুরুদেব তাঁর সম্পর্কে যা বলতেন তা অক্ষরে অক্ষরে সত্য বলে একদিন প্রমাণিত হবেই। এই সহানুভূতি, এই প্রেরণা, এই আশ্বাস, এই উৎসাহ নরেন্দ্রনাথকে অসীম শক্তি ও আত্মবিশ্বাসে পূর্ণ করল। প্রেরণার অগ্নিতে উদ্দীপ্ত হয়ে তিনি এবং তাঁর গুরু ভাইরা শুরু করলেন ভারত পরিক্রমা। তিনি বলেছেন, ভারতের সর্বত্র পরিভ্রমণ করিলাম। উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের চেষ্টা। হিমালয় হইতে কন্যাকুমারিকা এবং সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত সেই তরুণ দলটি এইভাবে সমগ্র ভারত পরিভ্রমণ করিতে লাগিল। তারপর ভাবিলাম, ভারতবর্ষে চেষ্টা করিয়াছি, এবার অন্য দেশে করা যাক। এমনি সময় আপনাদের অর্থাৎ শিকাগো ধর্ম মহাসভার অধিবেশন হইবার কথা ছিল। আমি এদেশে আমেরিকায় আসিলাম। স্বামীজি আমার জীবন ও ব্রত ভাষণে উপরিউক্ত কথাগুলি এবং তার পূর্ববর্তী অংশ পাঠ করলে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর যে ঘটনাবর্তের মধ্য দিয়ে স্বামীজি এবং তার গুরু ভাইদের চলতে হয়েছিল তার কিছু সুস্পষ্ট আভাস আমরা পাই। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং
पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। জয় মা।